সম্মানিত লিসেনার, মেগান মিচেল ম্যামের আরও একটি বার্তা নিয়ে হাজির হলাম। চলুন তবে শুনি। শুভ সকাল। আজ ৮ই নভেম্বর, শনিবার। আমি বাইরে কাজ করছি, তাই সানগ্লাস পরেছি। ঠোঁট ফেটে গেছে, চোখে পানি পড়ছে, তবুও দিনটা দারুণ সুন্দর। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমে শরতের সময়, চারপাশে রঙিন পাতা ছড়ছে। ও হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে বেল আইকনে ক্লিক করে নিও কেমন? আমার প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবে তুমি। গতকাল একটা ঘটনা ঘটেছিল যা আমাকে ভাবিয়েছে, শুধু জীবনের জন্য নয়, বরং ভিক্টোরি উইথ অ্যাশ যাত্রার সঙ্গেও এর গভীর সম্পর্ক আছে। আমি সাধারণত অনেক কিছু একসাথে বহন করি। এক হাতে বড় কাপে জল, অন্য হাতে কফি, সাথে কাগজপত্র, নোটবুক, এমনকি কখনো মাফিনের ব্যাগও। গতকাল যখন এগুলো নিয়ে হাঁটছিলাম, তখন মাফিনের ব্যাগটা হাত থেকে পড়ে যায়। ওটা তুলতে গিয়ে আমাকে কফির কাপটা নামিয়ে রাখতে হয়। তখনই মনে হলো, আমরা জীবনেও অনেক সময় একসাথে অনেক কিছু ধরার চেষ্টা করি, কিন্তু সব কিছু ধরা সম্ভব নয়। কিছু নামিয়ে রাখতে হয়, তবে আমরা অন্য কিছু ধরতে পারি। এটা কেবল জিনিস নয়, জীবনেরও শিক্ষা। আমরা যত বেশি কিছু একসাথে করি, ততই আমরা কম কার্যকর হয়ে যাই। কখনো কখনো এগিয়ে যেতে হলে কিছু ছাড়তে হয়, এমনকি সেটা ভালো কিছু হলেও, কারণ নতুন ও আরও ভালো কিছু জায়গা পেতে পারে শুধুমাত্র তখনই যখন আমরা পুরনো কিছু ছেড়ে দিই। যেমন ধরো, তুমি কোনো বুফে লাইনে গেছো, শুরুর দিকেই পেট ভরে ফেলেছ, আর শেষে গিয়ে দেখলে সবচেয়ে পছন্দের খাবারটা আছে, কিন্তু জায়গা নেই। জীবনও অনেকটা এরকম। সব কিছু ধরে রাখতে গেলে আসল সেরা জিনিসটার জন্য জায়গা ফাঁকা থাকে না। তাই ভাবো, তোমার জীবনে এমন কি আছে যা তোমাকে ছাড়তে হবে, যাতে আরও ভালো কিছুর জন্য জায়গা তৈরি হয়। কখনো কখনো হারানো মানেই ক্ষতি নয়, বরং সেটা হতে পারে নতুন কিছুর আগমন। যেমন গাছের পাতা ঝরে যায় শীতে, দেখে মনে হয় সব শেষ, কিন্তু আসলে শিকড়ের নিচে নতুন শক্তি জমে, বসন্তে আবার সবুজে ভরে ওঠে। ঠিক তেমনি আমাদের ভিক্টোরি উইথ অ্যাশ যাত্রাতেও আমরা হয়তো অনেকটা সময় অপেক্ষা করেছি, অনেক কিছু ছেড়েছি, কিন্তু সেই ধৈর্যের ফলই এখন ফুটে উঠছে। আমরা বৃদ্ধি দেখছি, পরিবর্তন দেখছি। যেমন